ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের কাছে কিন্তু বায়োলজি সবচাইতে বেশি বিরক্তিকর লাগতো। বিশেষ করে আমার কাছে এত বেশি বিরক্ত লাগতো যে বায়োলজি আমি ম্যাক্সিমাম চ্যাপ্টারই স্কিপ করছিলাম। তারপরে এইচএসসি তে 186 পাইছি। কেমনে যে পাইছি আমারও অবাক লাগে। তবে আসলেই কিছু কিছু স্টেপ আছে যেগুলো ফলো করলে তোমার মার্ক পাওয়ার চান্সটা কিন্তু বেড়ে যায়। সো কি কি পদক্ষেপ নিয়ে তুমি এই বায়োলজিতে একদমই বেশি নাম্বার পাইতে পারো? তোমার যদি হেটও করো বায়োলজি তারপরে বেশি নাম্বার পাবা। আর অনেকে বলে যে ভাই মুখস্থ এত বেশি কি করব, কিভাবে বায়োলজিতে বেশি নাম্বার পাবো? মুখস্থ করাই লাগে, কিছু একটু করাই লাগে। তারপরও এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিতেছি, তো চলো শুরু করে দিই। প্রথমে আসি তোমার চ্যাপ্টার সিলেকশন। তো বায়োলজির সব চ্যাপ্টারই যে তোমার খারাপ লাগবে এরকম না, কিছু কিছু চ্যাপ্টার তোমার আসলে ভালো লাগতেই পারে। ফর এক্সাম্পল ব্লাড চ্যাপ্টার কিংবা যেগুলো হিউম্যান রিলেটেড চ্যাপ্টার আছে ওগুলো মোটামুটি ভালো লাগে, কারণ ওইগুলাতে আর কি একটু ফিল করা যায়, একটু বোঝা যায়। কিন্তু যেগুলো উদ্ভিদ পার্ট আছে ওইগুলো বোঝা যায় না, কারণ আমরা তো ভাই উদ্ভিদ না, আমাদের তো ওই জিনিসগুলো ফিল হবে না, কিংবা আমরা তো ব্যাকটেরিয়া অ্যামিবা না। সো সব চ্যাপ্টার তোমার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। সো তোমার কাছে যে চ্যাপ্টার গুলো বেশি ভালো লাগবে, যেগুলো তোমার কাছে বেশি ইজি লাগে, একটু বেশি কিউরিয়াসিটি জাগে, সো সেই চ্যাপ্টার গুলো বেশি টার্গেট করবা। ফর এক্সাম্পল রক্ত আমার কাছে ভালো লাগতো, তারপরে তোমার পরিপাক ভালো লাগতো, শ্বসন ভালো লাগতো। সো এরকম আমি তোমার ধরো যে 10টা তোমার পার পেপার আছে, 10টা চ্যাপ্টারের মধ্যে তুমি 5টা চ্যাপ্টার সিলেক্ট করলা কিংবা 6টা চ্যাপ্টার সিলেক্ট করলা, অর্ধেক সিলেক্ট করলা। তারপরে এরকমই সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেম 5-6টা চ্যাপ্টার সিলেক্ট করলা। সো এভাবে সিলেক্ট করে রাখি যে তোমার কাছে কোন জিনিসগুলো আসলে ভালো লাগে। কারণ ভালো না লাগলে তুমি এমনি মুখস্থ রাখতে পারবে না, আমি জানি, কারণ আমার যেগুলো চ্যাপ্টার হেড লাগতো আমি একদমই পড়তাম না, একদম বোরিং লাগতো। সো এভাবে চ্যাপ্টার সিলেক্ট করবা। আর বায়োলজিতে বেশি নাম্বার পাওয়ার একটা সিক্রেট হলো তোমার চিত্র। যারা সুন্দরভাবে চিত্র আঁকাই দিতে পারবা, তুমি কি লেখো স্যার দেখবে না। এইচএসসি তে তুমি যদি সুন্দর একটা চিত্র লেখো, স্যার কিন্তু চিত্র দেখে গলে যাবে। চিত্র ধরো যে ভালোভাবে লেভেল করলা, চিত্র আঁকালাই তো হবে না, তুমি ধরো যে একটা চিত্র আঁকালা যে এই চিত্রের মধ্যে এই এই পয়েন্ট আছে, এগুলো ভালোভাবে যদি লেভেল করতে পারো। ফর এক্সাম্পল তোমার ক্লোরোপ্লাস্টে কি কি আছে, তোমার যতগুলো পার্ট আছে, গ্রানা, হাবিজাবি, থাইলাকয়েড, কি কি যে আছে এখন মনেও নাই আমার। সো এই জিনিসগুলো যদি ভালোভাবে লেভেল আউট করতে পারো, তাহলে কিন্তু তুমি একটা ভালো নাম্বার পাবা। তোমার ক্ষেত্রে ওই ক্ষেত্রে কিন্তু তোমার আর কি যেগুলো লেখছো ওগুলোর উপর বেশি ফোকাস স্যার দিবে না, ফোকাস দিবে তোমার এই চিত্রের উপর। সো চিত্র অলওয়েজ দেয়া ট্রাই করবা। তোমার কোয়েশ্চেনের চিত্র চেক বা না চেক, চিত্র তুমি অ্যাড করবাই, তাহলে কিন্তু বেশি নাম্বার বাই ডিফল্ট পেয়ে যাবা। আর চিত্র যেগুলা চ্যাপ্টার ইম্পর্টেন্ট কিংবা চিত্র নিয়ে কিন্তু আলাদাই ভিডিও আছে ইউটিউবে। আর কি একটা ভাই ওয়ান শট ক্লাস নিছিল চিত্রের উপর, আমার ওনার নাম ঠিক মনে নাই। তবে আমি যদি পাই ওনার ভিডিও আমি তোমাদের লিঙ্কে দিয়ে দিবনি, ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কটা দিয়ে দিবনি। তো তোমরা ওটা দেখে নিতে পারো, আসলে কিন্তু ইফেক্টিভ হবে যদি চিত্রগুলো ভালোভাবে শিখে যাও। কিছু কিছু চ্যাপ্টারে দেখবা যে চিত্র বেসড, ফর এক্সাম্পল কোষ ও কোষের গঠন কিংবা তোমার কোষ বিভাজন চ্যাপ্টার, এগুলো কিন্তু অনেক বেশি চিত্র বেসড। তারপরে তোমার রক্ত চ্যাপ্টারও ভালো চিত্র আছে, শ্বসন চ্যাপ্টার, তারপর পাকস্থলী চ্যাপ্টার, এগুলো চিত্র বেসড যেগুলো আছে এগুলোতে একটু বেশি ফোকাস দিবা, তাহলে নাম্বার কিন্তু বেশি পাবা। তো সিকিউ এ ভালো করার ওয়ে কি? চিত্র। আমরা মানে রিডিং পড়ে মুখস্থ কিন্তু কমই করতে পারি, কিন্তু চিত্র কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারি। যে জিনিসটা আমরা দেখতেছি সেটা কিন্তু মনে রাখা একটু বেশি ইজি। ভালোভাবে লেভেল আউট করে ফেলবা, আর হালকা হলেও ইনফরমেশন মুখস্থ রাখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। আর বায়োলজি চ্যাপ্টার এক একটা অনেক বড় বড় চ্যাপ্টার, সো এই বড় বড় চ্যাপ্টারের সব জিনিস কিন্তু ইম্পর্টেন্ট না। সো তোমরা করবা কি, কোশ্চেন ব্যাংক বের করবা, কোশ্চেন ব্যাংক বের করে টপিক গুলা দেখবা যে এই চ্যাপ্টারের মধ্যে এই 10 থেকে 15টা টপিক আছে, এই টপিক থেকে কোন টপিক গুলা থেকে বেশি কোশ্চেন আছে সেগুলো আগে ফিগার আউট করে ফেলবা। ওগুলা কিন্তু ফিগার আউট করলেই হবে। ওইখানে দেখবা যে কিছু কিছু কোশ্চেন থেকে কিন্তু ম্যাক্সিমাম আর কি আসে। ফর এক্সাম্পল কোষ ও কোষের গঠন, এটা তো তোমরা জানোই কত বড় একটা চ্যাপ্টার, কিন্তু এখান থেকে কিন্তু কিছু কোশ্চেন একদম কমন চলে আসে। ফর এক্সাম্পল ডিএনএ রেপ্লিকেশন, তারপরে ওই ডিএনএ পার্টে যেগুলো কোশ্চেন আছে ওগুলো কিন্তু 3টা প্রসেস আছে, কি 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 আমার নিজেরও মনে নাই, কারণ আমি এইচএসসির পরে বায়োলজি হাতও দেই নাই। তবে এতটুকু মনে আছে যে 3টা প্রসেস আছে, এই 3টা প্রসেস থেকে একটা প্রসেস তোমার এক্সামে প্রায়ই চলে আসে, কিংবা কোষ বিভাজনের কোন একটা প্রসেস ইজিলি চলে আসে। সো এই জিনিসগুলা তোমরা ফিগার আউট করবা যে কোন কোয়েশ্চেন গুলা তোমার এক্সামে বেশি আসে, জাস্ট ওই পার্টটাই পড়বা, আর ওই পার্টে হালকা হালকা পয়েন্ট আকারে পড়বা। তোমরা যখন পয়েন্ট আকারে পড়ো তখন কিন্তু মনে রাখার অ্যাবিলিটিটা বাড়ে। যখন তোমরা এক গাদা ইনফরমেশন ডিসক্রিপশন মুখস্থ রাখো, মাথা তো ব্লাস্ট। আমার নিজেরও অত লোড নিত না, আমি করতাম কি, পয়েন্ট আকারে মুখস্থ রাখতাম, পয়েন্ট আকারে লিখে আসতাম। পয়েন্ট আকারে লিখে আসতে টিচার যখন খাতা কাটবে ওনারও তো সুবিধা হবে যে ছেলেটা অনেক সুন্দরভাবে পয়েন্ট আকারে লিখে ফেলছে। সো টিচার ভালো নাম্বার দিবে, ভালো নাম্বার কিন্তু পাবা ইজিলি। সিকিউ 10-এ 9, 10 এরকম পাওয়া কিন্তু কোনো বড় ব্যাপার না, যদি এইভাবে সাজানো গোছানো থাকে। সিকিউ, সিকিউ এর চিত্র প্লাস তোমার এইভাবে তোমার পয়েন্ট আকারে যদি লিখে আস, নাম্বার কিন্তু ইজিলি পেয়ে যাবা। ফর এক্সাম্পল রক্তের কার্যকারিতা, কিংবা তোমার ধরো যে বললো যে হিমোগ্লোবিন, এগুলোর কার্যকারিতা দিল, পয়েন্ট আকারে লিখে দিলাম, নাম্বার ইজিলি পাবা। এখন পয়েন্ট তো 10-15টা থাকে, 10-15টা মুখস্থ রাখবা না, 10-15টার মধ্যে হয়তো 5-6টা তোমার ইজিলি মানে মনে রাখবা। তুমি যদি 10-15টার মধ্যে যদি কিছু মুখস্থ রাখো কিংবা রিডিংও দাও কয়েকবার, তাহলে কিন্তু তোমার অ্যাটলিস্ট 5-6টা তো লিখতে পারবাই। 5-6টা লিখলেও এনাফ, একটা ভালো নাম্বার পেয়ে যাবা। আর
বেশি ইফেক্টিভ হয় যত বেশি লিখবা। ইফেক্টিভ হবে তুমি যত বেশি হাতে লিখবা তত বেশি ভালো। আমি করতাম কি, ওই চ্যাপ্টার আমি 4 থেকে 5 বার হাতে লিখতাম। যে কোশ্চেন গুলো বেশি আসতো বা যে সিকিউ গুলো বেশি আসতো ওগুলো হাতে হাতে অনেকবার লিখতাম, তার কারণে আমার অ্যাটলিস্ট মাসেল মেমোরিতে থাকতো। তাহলে এক্সাম হলে অ্যাটলিস্ট কিছু হলেও লিখে দিয়ে আসবা, ইরেলিভেন্ট কোনো কিছু লিখবা না। তাহলে কিন্তু এই বায়োলজি সিকিউ এর যে গ ঘ পার্ট আছে ইজিলি নাম্বার পাবা। এখন আসি তোমার ক খ পার্ট নিয়ে। ক খ পার্ট কিছু করার নাই, এখানে পিওর মুখস্থ। এটা হলো পিওর মুখস্থ, এটা সবচেয়ে বিরক্তিকর জিনিস। সো ক খ পার্টটা লিখে লিখে কোনো মতে আর কি মুখস্থ করে যাইও। আর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো তোমার এমসিকিউ। সো এমসিকিউ এর ফাঁকিবাজের সুযোগটা একদমই কম থাকে। সো এমসিকিউ এর ক্ষেত্রে করবা কি, যেগুলো চ্যাপ্টারে সিকিউ এভাবে পড়ে গেলা ওইগুলো চ্যাপ্টার থেকে তুমি স্বভাবতই এমসিকিউ ভালো করবা। কিন্তু 5টা চ্যাপ্টার পড়ে গেলে তো তোমার এমসিকিউ ভালো নাম্বার আসবে না, 10টার মধ্যে 5টা পড়লে তো ভালো নাম্বার আসবে না। বাকি 5টায় কি করবা? সো বাকি 5টায় করবা কি, বিগত সালের যেগুলো এমসিকিউ আছে ওগুলা দেখবে ওয়ান শট ক্লাস আছে, এই ওয়ান শট ক্লাস জাস্ট দেখবা, জাস্ট ওইগুলা সলিউশনই মুখস্থ রাখার ট্রাই করবা। ওই প্যাটার্ন থেকেই তোমার কোশ্চেন আসবে, প্যাটার্ন কিন্তু ব্রেক করে না। এখন কোশ্চেন হয়তো কমন পাইতেও পারো নাও পাইতে পারো, বাট প্যাটার্নটা কিন্তু কমন পাবাই। সো এই ক্ষেত্রে তুমি করবা কি, দাগানো বই রিডিং পড়বা আর এমসিকিউ ওয়ান শট ক্লাস করবা। এখন আমি ওয়ান শট ক্লাস করে গিয়ে বা এমসিকিউ ক্লাস করে করে কিন্তু মাথায় রিকল করতাম। এখন দেখো তুমি এতগুলো ইনফরমেশন তো মুখস্থ রাখতে পারবা না। তো মজার কথা হলো একটা কোশ্চেন যে দিল, 4টা অপশন আছে, তুমি যদি এই কোশ্চেন যদি কয়েকবার করে ফেলো তোমার কিন্তু এই মাথায় গেঁথে রাখবে, মানে গেঁথে থাকবে যে এটার সলভ হয়তো এরকম ছিল। এমসিকিউ যেহেতু 4টা, তোমার তো আলাদা করে মুখস্থ রাখা লাগতেছে না, অপশন অপশন দেওয়াই আছে, তুমি জাস্ট রিকল করবা যে এই অপশনটা ছিল। তাহলে কিন্তু এমসিকিউ ভালো করবা। আই হোপ বুঝতে পারছো যে আসলে কি বোঝানোর ট্রাই করতেছি। তোমার কিন্তু সব ইনফরমেশন, এক কথা ইনফরমেশন মুখস্থ রাখা লাগতেছে না। তোমার ওই ইনফরমেশন থেকে জাস্ট একটা রাফ আইডিয়া যদি মাথায় থাকে তাহলেই কিন্তু তোমার ওই এমসিকিউটা পারবা। ফর এক্সাম্পল তোমার রক্তকণিকায় তোমার ধরো যে লোহিত রক্তকণিকার পরিমাণ কত, তুমি পড়লা যে 44 থেকে 49 লাখ। তোমার রাফ একটা ফিগার মনে আছে যে 45 থেকে 50-এর মতো অ্যান্সার ছিল। সো এক্সামে অফকোর্স এইভাবে তোমার দিবে যে 44 থেকে 49 কিংবা 50 থেকে 54। সো একটা রাফ ফিগার বা একটা রাফ অ্যান্সার তোমার মাথায় গেঁথে রাখবা। এক্সাক্ট অ্যান্সার মুখস্থ রাখার দরকার নাই, একটা রাফ যদি মুখস্থ রাখো তাহলে কিন্তু ভালো করবা। আর বায়োলজি শেষ করতে কিন্তু বেশি সময় লাগে না। যারা এইচএসসি 26 ব্যাচ আছো তারা কিন্তু ইজিলি তোমার 30 দিনের মধ্যে শেষ করতে পারবে। আমার নিজেও, আমি কিন্তু বায়োলজিতে বলা চলে 1 থেকে 2 মাস পরেই কিন্তু একটা ভালো নাম্বার পাইছি, আমার অত বেশি পড়া লাগে নাই। বায়োলজি অনেক বেশি ভুলে যাওয়ার সাবজেক্ট, এই কারণেই এক্সামের 2 থেকে 3 মাস আগে পড়লেই এনাফ। সো আজকে এতটুকুই বায়োলজি নিয়ে। আই হোপ তোমার কাজে দিবে, আসলে কাজে দিবে তুমি যদি ঠিকভাবে অ্যাপ্লাই করো এই পয়েন্টগুলা। কারণ আমি নিজেই তো ভাই ফাঁকিবাজ, আমি ফাঁকিবাজি করেই এত নাম্বার পাইছি, তুমি অফকোর্স পাবা। সো টেনশন নাই। মুখস্থ তোমার সবারই একটা ইউনিভার্সাল প্রবলেম। সো ব্রেনকে এইভাবে চাপ দিবা না যে আমার মুখস্থ হচ্ছে না, মুখস্থ হচ্ছে না, মুখস্থ হচ্ছে না, এইভাবে চাপ দেওয়ার দরকারই নাই। ইজিলি ব্রেনটা কুল রাখবা তাহলেই কিন্তু ম্যাক্সিমাম জিনিস তোমার মাথায় থেকে যাবে। আল্লাহ হাফেজ।